কে যেন আমায় অদূর হতে বলে গেছে, ওঠো ওঠো সুশীলা কদরেতিরা যাও, আর সে আছে ব্রাহ্মণী চক্ষু মেলে যাও। নিশি প্রভা ধরে যাবে যমুনাতে চান করিবার জন্য, বেজনামে খুঁজে যাবে জগতী মাঝারি পুত্র সন্তানের লাভ পাবে। এই শঙ্করপুরী রাজ্যে অভাব বলতে আমার কিছু নয়, শুধুমাত্র অভাবই রয়েছে। এখানে থাকতো আমি এতদিন থেকে সন্তানের মা হতে পারি, তাই সকলে গ্রামে গঞ্জে আমার শঙ্করপুর রাজ্যে সকলে প্রজাগণ হয়তো কোনো সময় কোনো কথা বলতে গিয়ে আমায় বেজে বলে উপহাস করে। না না না, আরে বিলম্ব করবো না। নিশে যেন প্রভাত হয়েছে, বারবার করে কোকিল ডাক ছাড়ে। আমি যাব সেই যমুনায় চান করতে, কিন্তু আঁকা কি করে যাব? আঁকা যাব না। আমি যদি আঁকাই যাই সেই যমুনায় চান করতে, হয়তো আমার এই শঙ্করপুর রাজ্যে সকল প্রজাগণই দেখে বলবে সুশীলার স্বামী বাড়িতে নাই, সে গেছে বাণিজ্যে। আর সুশীলা রানী আঁকাই যেন কোথায় যাচ্ছে, হয়তো আমায় খারাপ ভাববে। না না, আমি আঁকা যাব না। তাই বলি রয়েছে আমার প্রিয় দাসী, তাই আমার দাসীকে সঙ্গে করে নিয়ে আমি যাবো সেই যমুনায় চান করতে। তাই দেখি আমার দাসী কোথায় রয়েছে। কোথায় রে মা? ও দাসী, দাসী রে। সিঙ্গেল আছে তাই এখানে জুম করো। আসি মা। সিঙ্গেল আছে, সিঙ্গেল দিলা ঢের হবে, ঢের দিলা এদিক করে বলেন মা। এতক্ষণ কোথায় ছিলে মা? আমি বাড়ি ছিলাম। বাড়িতে কাজ করছি বলে যাবো। দাসী রে, এ মা, আজকে আমি যাবো সেই যমুনায় চান করতে। তাই আমার মনের বাসনা, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো ওই যমুনায় চান করে। কলস করে আমি কিছুটা জল নিয়ে আসবো, দিয়ে মায়ের মন্দিরে মায়ের পুজো অর্চনা করবো। আমি যাব না মা। কেন মা? তোর সাথে আমি আমার বিয়ে হয়েছে না। ও মা, তোমার বিয়ে হয় না? হ্যাঁ, এখন তো তোমার বিয়ে হওয়ার বয়স হয়নি মা। বিয়ের ফুল ফুটতে গেলেই বিয়ে হবে। চলো মা চলো, আমি সুন্দর দেখে আমি তোর একটু সুন্দরভাবে তোর বিয়ের আয়োজন করে দেবো। দিয়ে দিবি? দিস, চলো। তাহলে এইভাবে যেতে গেলে হবে না মা। যাও, সাবান, খোসা, একটি গামছা আর একটি কলস নিয়ে আসবে। যাচ্ছি। চলো মা চলো, তাড়াতাড়ি করে চান করে ফিরে আসি। তাড়াতাড়ি আয়। দাসী রে, আসি মা। বালতি নিয়েছিস? সাবান নিয়েছিস? সাবান পাইনি মা। সাবান পাসনি? না। তাহলে কি মেখে চান করবে? আমরা আর খোসা দিয়েছি। এক কাজ করিস, তুই গঙ্গার বালু দিয়ে খোসাতে ঘষিস। সাবান আর পাবি না। তাই চল, এইভাবে যেতে গেলে ভালো লাগবে না মা। শ্রীমতী রাধারানী যেভাবে যমুনায় চান করতে গিয়েছিল, কৃষ্ণের বাঁশির সুর শুনে আরে পথের মাঝে কি কি বলেছিল জানো মা? না। ওই আমি তোরে নয়া যমুনাতে যা, চলে কালো তোরে নয়া জলা দিতে যা, তোরে নয়া যমুনাতে তোরে নয়া
জ্বালা দিতে যায় কালের কালো তুই আমারে করলি দিওয়ানা শিরে তোরে এমন ধর্ম মাঝে ঘষলে সোনার বর্ণ আর বল শিরে তোরে এমন ধর্ম মাঝে ঘষলে সোনার বর্ণ না মাদিলে লহ হয়ে যাও রে কালো তোরে নয়া জ্বালা দিতে যায় রে কালের কালো তুই আমারে করলি দিওয়ানা যৌবনার জল দেখতে কালো চান করে লাগে ভালো যৌবনার জল দেখতে কালো চান করে লাগে ভালো চান করিলে হৃদয় জুড়িয়ে যায় তোরে নয়া জ্বালা দিতে যায় কালের কালো তোরে নয়া জ্বালা দিতে যায় ওই আমারে তোরে দিবানা কালের কালো তোরে নয়া জ্বালা দিতে যায় কালের কালো তোরে নয়া জ্বালা দিতে আমরা যমুনায় এসে গেছি তাই তাড়াতাড়ি করে চান কর মা আমি কলস মেজে চান করে জল ভরি চলো যে আমরা দিদি শুরু করছি দেখছো শিখে বলো কন্যা সঙ্গে রাহিতে হাসি মুখে বলো কন্যা সঙ্গে রাহিতে ভরি দিয়ে আমি শহরে তোমার সঙ্গে কইলে প্রাণে লাগে তোমার সঙ্গে কইলে কথা প্রাণে লাগে কোথায় তোমার বাড়ি তোমার তোমার মাতা পিতা তোমার মাতা পিতা
পুত্র হইলেন কন্যা তোরা তার পুত্র হইলেন কন্যা তোরা কোথায় তোমার বাড়ি কি নাম তোমার মা কি নাম তোমার কি নাম তোমার মা কি নাম শঙ্খপুরে বাড়ি আমার শঙ্খপুরে ঘরে পিতার নামে রাজা সুশীলা পিতার নামে শঙ্খপতি সুশীলা তুমি আমাকে স্বপ্ন দিয়েছো তো লখাই, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমায় চিনে ফেলেছি লখাই, তুই আমার অন্য কেউ নয়। অনেকদিন হয়ে গেছিলাম চম্পলা নগরে, হয়তো তুমি সেই সময় ছোট ছিলে, হয়তো এত বড় যুবক হয়ে উঠেছো, আমায় চিনতে পারছো না। আমি তোমার সম্পর্কে কি জানো? তুমি আমার ভালোবাসা। সেই লখাই সেসব কথা নয়, আমি হচ্ছে তোমার মামিমা লখাই। ওই সুন্দরী তোমার উত্তর মামি লাগবে ওই যে আমার ভালোবাসা ওই যে আমার লখাই বলি আমি তোমায় ভাগে না বলে কিছু না বলি, কি বললে? তাহলে আমি তোমায় বলতে পারবো না। ওই সুন্দরী শোনো, তুমি নাকি বাঁচানোর জন্য তুমি মামি মরতে গেছো। শোনো, আমি নিজের মামি মাকে কোনোদিন আমি চোখে দেখলাম না, আমি নিজের কর্ণপাত করি না, আর তুমি বলছো মামিমা মামি। তুমি না রাজপুত্র? ওই সুন্দরী তোকে পেলুম পর। আচ্ছা তুমি রাজপুত্র হয়ে কিভাবে কথা বলতে হয় তোমার বাবা মা তোমাকে এইটুকু পর্যন্ত শেখায়নি? শোনো, আমি তোমায় বলি, তুমি আমায় সুন্দরী বলে উপহাস করো না লক্ষ্য। তুমি আমার পথ ছেড়ে দাও, আমার বাড়ি যেতে দাও। আচ্ছা বলো, কেউ যদি খিদা পায়, তার কাছে যদি কিছু খাবার আর থাকে, সে ছেড়ে দেয়। ও দেখো গগনায়
নারী হলো মহাপাপ। জানিস লখাই, বড় সুন্দরী বাড়ি। নারীকে হয়েছিল লঙ্কারী রাবণ, সেই পাপী রাবণ জমের ভ্রমণ। তাই আমি তোমায় বারে বারে করে নিষেধ করি, তুমি তোমার পাপ ছেড়ে দাও। সুন্দরী, তুমি আমাকে ভুলাবার চেষ্টা করছো। আচ্ছা শোনো, এটা রাধা কৃষ্ণ কে ছিল বলো? রাধা কৃষ্ণ ছিল সত্য মানব না। সে কৃষ্ণ মামি সঙ্গে প্রেম করতে না, তাহলে কি আমি তোমার সঙ্গে- কোনদিন নয় লখাই, কোনদিন না। তুমি কাছে এসো কৃষ্ণ না। আমার কাছে প্রেমানি করে চাইনি, শুধু এই জগতে লীলা করতে এসেছিল। তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কি বলবে? তুমি এভাবে তুমি আমার প্রেম মালিক না। বুঝেছি বুঝেছি। যে শিশিতে কি থাকে না, ওইগুলি যদি দেখা না করতে গেলে সে কিটা বাইর হবে না। তুমি এভাবে তুমি আমার সঙ্গে তুমি আমাকে প্রেম এবার তুমি দিবে না তো? না। কিভাবে দেবে জানি? কিভাবে দেবে? আরে এ তো বাটুলে মারবো কোন পাগল করিয়া শোনো শোনো ওরে লখাই, বলি দে তো মারে রে, ওরে দুষ্ট তুলে বাটুলে মারবো কোন শোনো শোনো ওরে লখাই, মাথা ধরো আমারে, ওরে দুষ্ট বাগানে রে। বাটুলে মারবো আয়ে ধরি ওরে লখাই, মাথা ধরো আমারে, ওরে দুষ্ট বাগানে রে। লখাই, কি বললেন আমার সমস্যা? কলস দিন এটা কখন কলসটা? সুন্দরী, তুমি পাগল তুমি দেখেছো? তাকে আমি পাগল।
वहाँ प्लास्टिक वाला पुल वाला छोड़ा रुक रे रुक अभी तोरा हमारे चेक कर तू कितना होशियार है हम बनबो की हटाओ हम बनबो मौगी हम बनबो Okay, okay. हम बनबो कर्मा देखियो कितना छोड़ा कैसे नहीं वो तो नीचे कर नीचे मोबाइल है ध्यान रखो अगला जिनिस के जूम साला कुत्ता ना এই সুন্দরে ছেড়ে দিব না मास्टर कैसा करो क्या कर भी का वीडियो पीछे उड़ा भाव अगर कोई मतलब पीछे उड़ा भाव तो खुद आओ हम दुकान में आओ এখানে সব সময় ধ্যান রাখো এখানে ওখানে দেখা হবে না पूछी पूछी या ज्यादा ही करे झगड़ा लगा पर मोगी के तू सही पिला वैसा मौसी तू बोलो ना तू बोलो ना हम छाती में सारी नहीं होगा तू का डॉक्टर ऐसा लगे आधे बरन झगड़ा रखना तोरा बड़ा के चल সুন্দরে এসো তোমার রুজয় মনে থাকতে পারে না এক কথা আমার কাছে এসো আমার সুন্দরী এসো এসো না কি বলে কুমা আমি আর থাকতে পারি না এসো না তুমি একবার আমার প্রেমালি গান কুমার গো হ্যাঁ বলো সুন্দর বলো আমাকে জ্বালা কথা কি বললে আমাকে শরম লাগছে তুমি আমাকে ছেড়ো না কি বললে হ্যাঁ এখানে কেউ নাই সুন্দর একমাত্র আমি ছুঁয়ে না ভাগনা গো কথা মাত্র বল ভাগনা ও ও ভাগনা ছুঁয়ে না মোরে না আইরে কাটা তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ ভালোবাসি বল লক্ষিন্দর হ্যাঁ ভালো সুন্দর ভালো আমিও তোমাকে খুব ভালোবাসতাম সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি নিজের দাঁড়াও আমি কিছু কিছু নিব তো দিবি হ্যাঁ বলো কি নিবি? আমি কি নেবো জানিস হ্যাঁ হ্যাঁ আমি একটা শাড়ি নিব শাড়ি দিব একটা সাইয়া নিব ওটাই দিব একটা ব্লাউজ নিব হ্যাঁ হ্যাঁ সবাই কিছু দিব আইসো একটা আর কি নেবো জানিস কি নিবি একটা ব্লাউজের বাচ্চা নিব ওগো সুন্দরী আমি তোর সবাই Okay. কিছু দিব এসো একবার এসো না সুন্দরী 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 ওই বন্ধু ওই আমি কি বলছি
সুন্দরী কর সুন্দরী সুন্দর কুত্তাটা ও সুন্দরী তো কখনই পালিয়ে হবে সুন্দরী কখনই পালিয়ে গেছে আমি তোকে টেস্ট করছি তুই বোকা বাচ্চা এদিকে বসে এদিকে বসে তুই একবারে বোকা রে আমি সে সুন্দরীর রূপ দেখে পাগল হয়ে গেলাম আমি সুন্দরী আমি সব তোর না না তুই না, বন্ধু। তুই যা যা করেছিস সব আমি দেখে না বন্ধু তুই তুই আমার বাড়িতে বলবি না আমার মা বাবা তোর মা বাবাকে বলে দেবো আমি 1000 টাকা দিব তোমাকে আমি তোর টাকা নিব না 2000 দিব আমি টাকা নিব না 5000 দিব 10000 দিব কেবল এক টাকা আছে আমি তোর টাকা পয়সা নিব না আমাকে তোমাকে এক প্যাকেট চকলেট দিব ভালো চকলেট হ্যাঁ ভালো আর কি দিবি মিষ্টি দিব চকলেট দিব চকলেট আর রসগোল্লা সবাই কিছু দিব এবার বলবো না চকলেট মিঠাই ছেড়ে বলবো না अरे चॉकलेट मिठाई हम कुछ न खाई और जब नहीं भेदवा बुलावा बताई अलग कागज में करे लसाई अलखना मामी पर मारे ललाई हर मम्मी से जाके बताई अलखना मामी पर मारे ललाई সকাল থেকে একমাত্র লক্ষ্যে আমার কোথায় গিয়েছি ছেলেটাকে নিয়ে আর পারি না ও তো ভালো করে জানে আমি যত সময় না যাব আমার মা চাই 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 জলও গ্রহণ করবে না কিন্তু কই এত বেলা দাসী! এ মা তো আসছে না। এ হচ্ছে চম্পলা রাজপ্রাসাদ এ মা তাই রাজবাড়ির দরজা লাগানো এইভাবে করে দরজা খুলবি না তাই তোকে অপমান করেছে না তাই কাঁদ আমি কি জন্য কানবো মা হ্যাঁ? কি জন্য কানবো তোকে ওই ছেলেটা তোমাকে ওই কি ওই যে অপমান করেনি তোর মাথার চুল ছিঁড়তে ছিল করেছে তো করেছে তোর দুঃখ নাই নাই ভগবান মরে গেলাম তোকে নিয়ে। আমার সঙ্গে সঙ্গে শুনতে ও গোরানি মা লখাই নদীর চাপ পড়ে মরে গেল কি? কি? ও গো মা গো এ কি বলছো তোমরা এই রাজবাড়ির দরজা খোলা আছে একটিবার ভিতরে এসো তো প্রণামে হয় শাশুড়ি মা এ কি শাশুড়ি মা কে তুমি আমার ছটি বৌমা একে একে সব হচ্ছে বিধবা তুমি আমার কোন বৌমা আমি তোমার কনিষ্ঠ বধূ কি বললে হ্যাঁ আমার লক্ষাইয়ের স্ত্রী তুমি হ্যাঁ ছি 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 ছি। আমার দুধের বালক এতটুকু ছেলে আর সে তোমাকে বিয়ে করে নিয়েছে দেখে লাগছে দেখে দেখে লাগছে দুধের বেলা কিন্তু ভিতরে ভিতরে পাক্কা টামাটুল হয়ে গেছে একটিবার তোমার মুখখানা দেখি এ কি বলছো দেখো ছি 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 এ কি বলছো বৌদি আমার লখাইদা তোমার ভাগনা ঠাকুর এ কথা বলতে কতদিন ছিল ভাগনা আজকে থেকে স্বামী হয়ে গেছে চুপ করো বৌদি হ্যাঁ তুমি যখন এসেছো এসো আসন গ্রহণ করো বৌদি আমি তোমার বাড়িতে বসতে আসিনি ছেলে জন্ম দিয়েছো না পাঠা জন্ম দিয়েছো ছেলেকে যদি জন্মই দিয়েছে যদি শিক্ষাই দিতে পারে না তাহলে ছেলে গর্ভে করে ধরেছো এমন কি করেছে আমার তোমার ছেলে কি করে নিয়ে কোনটা বাকি আছে বলো কি করেছে আমার লক্ষ্মী কি করেছে বলো তো ওই মতো সে তোমার ছেলের মতো এমন কথা বলো না সে যদি কোনো অন্যায় করে থাকে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব অন্যায়ের সীমা হয় অন্যায়ের সবই কিছু সীমা হয় কিন্তু তোমার ছেলে যা করেছে এই ক্ষেত্রে অন্যায় বলা যায় না তাকে তাকে অন্যায় চাইতে অন্যায় হ্যাঁ কি এমন অন্যায় তুমি এমন ছেলে জন্ম দিয়েছো ওই রকম ছেলে আমার গর্ভে ধরলে আমি তাকে মা কালীর মন্দিরে গিয়ে বলিদান করতাম হ্যাঁ। এত সময় অনেক কথা তোমার সহ্য করেছে তুমি কি বুঝবে সন্তানের মর্ম এতদিন বিয়ে হয়েছে একটি সন্তান গর্ভে ধরতে পারোনি সন্তান যদি গর্ভে ধরতে তাহলে সন্তানের মর্ম বুঝতে তোমার মুখ দেখে যদি কোনো শুভ যাত্রায় যাওয়া যায় তার সে শুভ কাজ হয় না ঠিকই বলেছিস আমি সন্তানের গর্ভে ধরতে পারিনি তার জন্য সকলে আমায় বেঁচে মনে উপহাস করে তোমাকে তুমি সবাই আমায় বেঁচে মনে উপহাস করবে কিন্তু তুমি ফের কত বড় সতী
তুমি তো সাতটা ছেলেকে জন্ম দিয়েছো, সবটা ছেলেকে খেয়ে নিয়েছো মা হয়ে, রাক্ষসিনী হয়ে। তুমি মা আছো না রাক্ষসিনী আছো? হ্যাঁ, তুমি ফের কত বড় সতী? আমি ছেলে জন্ম দিইনি, খুব ভালো হয়েছে। তোমার ছেলের মতো ছেলে জন্ম দিয়ে গ্রামে ছেড়ে দেবে, যার তার বউ বেটিকে ধরে বানাবে। চুপ করো, তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও, না হলে কি করবো জানো? দারোয়ান ডেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি তোমাকে ছেড়ে দেবো? আমি তোমাকে ধমকানি দেখাবো নাকি? তুমি এখানে আমি যদি রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যাই? বেরিয়ে যাও বলছি। আচ্ছা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও বলছি। দাঁড়াও বৌদি, বৌদি না, বৌমা বলো। বৌদি এই কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। আমি তোমাকে বোমা বলবো? হ্যাঁ, ছি 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 ছি। ওগো, বলো। কেন তোমরা দুইজনে মিলে কিসের দ্বন্দ্ব? এবং বৌদি বলতে চলেছে যে তুমি আমাকে বোমা বললো। তাকে জিজ্ঞাসা করো। বৌদি কেন কেন তুমি এই কথা বলছো? আমি তোমাকে বোমা বলবো? তুমি শুনতে চাও? শুনতে যদি চাও তাহলে শোনো তোমার ছেলের কথা। তবে প্রকাশ করো বৌদি, এমন কি আমার ছেলে অন্যায় করেছে? তুমি প্রকাশ করো, যদি তার অন্যায় হয় আমি তাকে উচিত শাস্তি দিব। আরে শোনো শোনো লেবনন্দু, তোমার এই ছেলের কথা গো, ও কি এই ছিল আমার তাই ওই দিঘি সরোবরে, তাই না? কিন্তু এর যে মুখ বেঁকা, জমিন টালি বাতে না ভালো লাগে। তোমার মতো কি তোমার আরেকটি যমজ ভাই আছে? ওটা আমার জারওয়া ভাইয়া, জারওয়া। জারওয়ানা, জারওয়ানা মানে যমজ। তোমার মতো আছে দেখতে না দাসিনী? না 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 না, আরে ধরে লো চুপ মুঠি থাকিল গো। বৌদি এই কি বলছো বৌদি? না না না, আমি তো কোনোদিন বিশ্বাস করতে পারিনি যে আমার ছেলে অন্যায় করতে পারে। ওগো বৌদি, ওগো বৌদি, আরে শোনার ইচ্ছে হয় কি? না বৌদি, কিন্তু স্বামী গো, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা। আমার লেখায় এখনো কাজ কিছু নেই করতে পারে না। বৌদি আমি বুঝতে পেরেছি, হয় তুমি আমার ছেলেকে চিনতে ভুল করেছো।
বাহ, আমি তোমার ছেলেকে চিনি না, আমি চিনতে ভুল করেছি, মিথ্যে অভিযোগ নিয়ে এসেছি আমি এই চম্পলা রাজপ্রাসাদে। তবে মোদি যদি অন্যায় করে যদি হয়ে থাকে তবে তোমার কাছে কোনো প্রমাণই আছে? প্রমাণ রয়েছে, আমার সঙ্গে আমার দাসী রয়েছে, আর ওই কুলাঙ্গার ছেলের সঙ্গে তোমার নৌকরি ছিল। কোথায় নকুড়ি? জানি না আমার নকুড়ি কোথায় গিয়েছে। নকুড়ি নকুড়ি দাঁড়াও দাঁড়াও। প্রণাম বাবু। নকুড়ি বাবুরে নকুড়ি, আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে। বাবু সকালে তুমি ঘুমিয়ে উঠেছো তাই বলে? বাবু আমি আর লক্ষ্মীন্দর ভাই বিছানাতে ঘুমিয়ে রয়েছে, সকালে সকালে কিসের চেঁচামেচি? ঠিক ছিল, ওই তো দেখি কালী মাই কহার সাথে সামনে দাঁড়িয়ে রয়েছে সেই নারীকে তুমি চিনতে পারছো? ওই কোণে হোক গঙ্গাজি কিনা। না না আমি চিনছি না, চিনছি না। তোমার সঙ্গে কোনো জায়গায় দেখাও হয়েছে? কোনো জায়গা নেই? শুনেছেন শুনেছেন এবদি তুমি যে বলছো তার সঙ্গে ছিল তোমার নকুড়ি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে নকুড়ি বলতে পেরেছে আমি তাকে দেখিনি, তার সম্বন্ধে কিছু জানি না। নন্দ, চোর কোনোদিন চুরি করে বলে না যে আমি চুরি করেছি, আমি চোর। তুমি কেমন বিচারক হে? কোনো মেয়ে কোথাও কেউ কোনোদিন নিজের বদলা আমি করতে চাই না। তোমার চম্পলা নগরে আমি আমার বিচার নিয়ে এসেছি, তুমি আমার মুখ দেখে বুঝতে পারছো না তোমার ছেলের নামে আমি অভিযোগ নিয়ে এসেছি। দেখো তোমার সন্তানকে, তোমার ছেলেকে। অবশ্যই নকুড়ি কোথায়? আমার লক্ষ্মীধরকে এই সবারই ভিতরে নিয়েছে। বললে আলি আরে গেলবা। আরে বলেন ছাত্রা নাইকা নাইকা কি হলো বন্ধু? মিষ্টি মিষ্টি, ও আমাকে মিষ্টি খেতে দিবে। চলো বাবা গো স্বর্ণে প্রণাম, আশীর্বাদ করি লক্ষ্মীধর। স্বর্ণে প্রণাম মা। আশীর্বাদ করেছিল। তবে লক্ষ্মীধর, হ্যাঁ বলো। আজ তোমারই পিতা আজ তোমার কাছে কিছু চাই বা কিছু বলতে চাই, তুমি আমার কথার উত্তর তুমি ভালোভাবে দিবে। বেশ বাবা গো, সত্যি উত্তর দেব। তবে লক্ষ্মীধর, ছোট থেকে তুমি এত বড় হয়েছো, আজ পর্যন্ত কাপড় পরতে, লেখাপড়া সোনা করতে, খাবার দিকে আর কোনোর দিকে কিছু কম পেয়েছো তুমি? না বাবা, আমি কিছু কষ্ট তবে আজও আমি যা বলবো তুমি সত্যি কথা বলবে তো? তবে সামনে দাঁড়িয়ে রয়েছে সেই নারী, তুমি তাকে চিনতে পারছো? না কাম টাকা বেশি দিন না যায়। ছি 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 মোদি, এত বড় ওই জন্যই বলে, বলছে যেমন গম আর তেমন আটা হয় না গো। চালের আটা কি কম হবে আর গমের আটা কি চাল হবে? ওই জন্যই বলে যে যেমন গমের তেমন আটা আর যেমন বাপ তেমন বেটা। মনে হয় ছেলে ওই রকম আছে, মনে হয় ওর বাপও ওই রকম ছিল। ওই জন্যই এই কথাটা বলছি। মোদি, এই জন্য এইগুলো ভাগনার জন্য কথা বলে, এইগুলো ভাগনার জন্য, ওই জন্য এইরকম ভাগনা গো, যেগুলো ভাগনা এইভাবে ব্যবহার করবে মামে মার সঙ্গে, তবে এইগুলো ভাগনাকে ওই জন্য বলে ভাগনা না টাগনা তুলসী পা। আর এইরকম ভাগনাকে ফেলে দিয়ে আর লাত নিয়ে বসে বসে হাত কাঁপবে না, হাত দিয়ে মারতে গেলে হাত কাঁপবে। তবে এগুলো ভাগনাকে মারতে গেলে পাপ লাগবে না। রানী
বল স্বামী বলো। এবার তুমি বাবু এইগুলো ভাগনাকে মারলে হাত কাঁপে না মামা? এগুলো ভাগনাকে মারলে তুমি করতে ভালো, হ্যাঁ? তুমি করতে ভালো। তবে রানী, তুমি তারই মা, তুমি তাকে একবার জিজ্ঞাসা করে দেখো যে তারা কি বলতে চাই। তাই হবে। লখাই হ্যাঁ বলো। আচ্ছা, তুই ছোট থেকে এত বড় হয়েছিস, হ্যাঁ মা। জীবনে মাথা পিতার কাছে যে কথা বলিস না। না মা, কোনোদিন মিথ্যায় বললাম না, না বলবো তুই সত্যি বলছিস? তাদেরকে তুই চিনিস না? না। হ্যাঁ? ঠিক আছে, যখন তুই সত্য বলছিস একটিবার আমার মাথায় হাত দিয়ে বলতো। মাগো, আমি তোমার মাথায় হাত দিতে পারি না মা। কেন টেনে নিলি? সেই কথাটা সত্যি, কিন্তু তাকে চিনতে পারলাম না। এই নারী যা বলেছে সে কথা সব সত্য। না না ভাই না, কি বলছিস তুই? বৌদি যা যা বলেছে সব যে সত্য স্বামী। লক্ষ্মীদা, হারিয়ে ফেলেছিস রে। তোমার ছেলেকে নিয়ে খুব গৌরব করছে যে। তুমি সব মাইনে সম্মান হারিয়ে ফেলেছিস। মিশিয়ে দিয়েছি আমার মাইনে সম্মানকে মাটিতে। তবে তুমি অন্যায় করেছো, আজ হবে তোমার শাস্তি। কোথায় নকুড়ি? অস্ত্র নিয়ে এসো, অস্ত্র। এ মতন পুত্র এই সংসারের বুকে জীবিত না থাকা উচিত। যেই পুত্র পিতার মান সম্মানকে হারিয়ে ফেলে, সেই পুত্রকে এই পৃথিবীর ভিতরে না বাঁচার উচিত। আজ আমি তাকে উচিত শাস্তি দিয়ে আজ আমি তাকে করবো। আমি এই বিচারে সন্তুষ্ট হব না। ওদি, হ্যাঁ, তুমি সেই বিচারে সন্তুষ্ট নই, তবে দিবা হচ্ছে লক্ষ্মীদরকে অন্ধকারাগার। না, আমি সেই বিচারে সন্তুষ্ট নই। সেই বিচারে তুমি সন্তুষ্ট নেই না, তবে বলি, একে এক করে আমি দুই বিচারে করেছি, তবে তুমি দেখুন এই বিচারে সন্তুষ্ট হয়নি। তবে সিপাই, বন্দি করো তার হাত থেকে, নিয়ে যাও ঘনা ঘর জঙ্গলে, যেখানে পাগল হাতি থাকে সেখানে দিয়ে ফেলো, তাকে লাঠি চাপা দিয়ে শেষ করবে। দাঁড়াও নন্দ, আমি সেই বিচারে সন্তুষ্ট নই। তবে বলি, এক এক করে আমি দ্বিতীয় বিচার করেছি, সেই বিচারে তুমি সন্তুষ্ট হলে না। তবে আজ যেই সিংহাসনে বসে আমি বিচার করি, সেই সিংহাসন তুমি গ্রহণ করো। তুমি যা বিচার দিবা তাই তাকে মাথায় তুলে নিতে হবে। তাই লখাই আমার অন্যায় করেছে, লখাইয়ের আমি বিচার করবো এই রাজ সিংহাসনে বসে। আমার মনের মতো উচিত সাজা দেবো তাকে। শোনো রন্দ, লখাই আমায় অপমান করেছে, যা করেছে সকলে আমায় বেঁচে বলে উপহাস করে গণত। আমি শুধু সন্তানের মা হতে পারিনি, তার জন্য মা হবাকে মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা। শুনেছিলাম আমি বড় জ্যাঠা গুরুজনের মুখে, ভাগনার মুখে দর্শন পেতে গেলে মামিমার জন্য স্বর্গে বাতি জ্বলে, কিন্তু আমি মা হতে পারিনি, তার জন্য আমার ননদি পর্যন্ত আমায় বেঁচে বলে উপহাস করে। মানুষে যখন আমায় বেঁচে বলে তখনই আমি ফেটে পড়ি। যাই আমি আমার দুই নয়নে জল ভাবতে পারি না, শুধুমাত্র একটি ছেলে জন্ম দিতে পারিনি, তার জন্য আমি লখাইকে আমি অন্যায় অত্যাচার বলেছিলাম, অন্যায় বাণী বলেছি। তোমার রাজবাড়ি এসে আমি অন্যায় বাণী বলেছি, আমার ননদিকে বলেছি, কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু আমার অন্তর থেকে নয় গো। লখাই যদি আমায় একটিবার মা বলে মামি মা বলে ডাকে, আমি সব দুঃখ ভুলে যাবো। নন্দ, ও গো মামি মা, আজকে আমাকে তুমি ক্ষমা করো। লখাই, আমি অনেক ভুল করেছি, তুই আমার পায়ে পড়ে আমায় পাপের বোঝা দিও না। লখাই, তুই একবারই আমার পক্ষে আয়,
আমায় মামিমা বলে ডাকো। একবার কি বলে আমি সত্য সত্য মামিমা বলছি। কই আমার দুই নয়নের তারা রে কই পরাণের পরা, আমার দুই নয়নের তারা রে কই পরাণের পরা, আমার দুই নয়নের তারা রে কই পরাণের পরা। বলো মামিমা। তুই অন্তপুরে যা, তবে বৌদি নন্দ আমি লক্ষাইকে ক্ষমা করেছি, কিন্তু তোমাদেরকে ক্ষমা করতে পারি। বৌদি হ্যাঁ, কেন বৌদি? তোমাদেরকে ক্ষমা করবো, কিন্তু এক শর্তে, এমন কি শর্ত? এক সপ্তাহের মাঝে সুপাত্রে দেখে লক্ষাইয়ের বিয়ের ব্যবস্থা তোমাদেরকে করতেই হবে। তুমি আমায় কথা দাও যে আমি লক্ষাইয়ের বিয়ের ব্যবস্থা করবো। একটি বার ভেবে দেখো না, আজকে আমার জায়গায় যদি কোনো অন্য নারী হতো, তাহলে কোথায় যেত এই চম্পলা রাজপ্রাসাদের মান সম্মান, কোথায় যেত তোমাদের এই উঁচু মাথা, সবই কিছু ধুলোতে মিশিয়ে যেত। গ্রন্থ সেই কথা তো সত্য বলি, কিন্তু সেই শাস্তি বাদ দিয়ে তুমি যে কোনো শাস্তি দিতে বলো আমি দিতে পারি না, কিন্তু সেই শাস্তি না নন্দ, আমি চাই লক্ষেন্দ্রের বিবাহ যে ব্যবস্থা যদি তুমি না করো, তাহলে সারা চম্পলা নগরে জানিয়ে দেব যার পুত্র লক্ষেন্দ্র কুচরিত্র ব্যবহার। ওগো তোমার দুটি চরণ ধরে বলি, তুমি আমার লক্ষাইকে বিয়ে দিও না গো। আমি তো বলেছি তাকে আমি চিরকুমার করে রাখবো। একটি বারো বলো না স্বামী, তোমার লক্ষাইকে তুমি বিয়ে দেবে না। তবে কি তোমরা চাও রানী আজ হয়ে নিজে মামি মাকে করেছে অপমান, কালকে হতে পারে এই রাজ্যের কোনো মা বোনকে এরকম অপমান করতে পারে। তুমি কি চাও আমাদের মান সম্মান হারাতে রানী? সে তো আমি চাই না, কিন্তু জানো স্বামী, জানো বারবার মনে পড়ে সেই ধাত্রী মায়ের কথা। সে জামাই বারবার নিষেধ করেছিল তোমার লক্ষ্মীকে তুমি কোনোদিন বিয়ে দিও না। ওগো তুমি যখন তার বিয়ে দেবে আমার কথা মতো একটি কাজ করবে। এমন কি কথা রানী? আমি তোমাকে অষ্টমণ্ডা লহমণ্ডল দিচ্ছি, ঘটককে সঙ্গে নিয়ে চলে যাও পাত্রী সন্তানে। যে কন্যা সেই লহমণ্ডল সিদ্ধ করতে পারবে সেই হবে আমার বধূ মাতা। তাই হবে রানী তোমার কোথায় অনুসার আমি যে কাজ করব ঠিকই বলেছে আমার মহারানী। অষ্টকন্যা লোহার গোলায়, তার কারণ হচ্ছে পরীক্ষা। তবে করতে হবে এই মূর্তি আমাকে মাধব ঘটকের সন্তান